ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে জনাব হাসনাত আবদুল্লাহ, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, তার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তিনি ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন। এটাই আমার মূল আলোচনার জায়গা। তার আগে জনাব মাহফুজ আলম, সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা, তার একটা মন্তব্য নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। আসলে আমাদের এই আলাপটা করতে হবে, আমরা এই ধরনের সমাবেশে কতটুকু বলতে পারি, আমাদের কি কোনো রেড লাইন আছে সেই ব্যাপারটা নিয়ে। যারা মাহফুজ আলম বলছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। এটা নিয়ে আগে একটু কথা বলি। তিনি যখন বলছেন এই ধরনের ক্ষুব্ধতার কথা, ক্ষুব্ধতার যৌক্তিক কারণ আছে, এটা আমরা যে কেউ মনে করি, আমরা প্রত্যেকে ক্ষুব্ধ। দুঃখ যেমন আছে, কষ্ট যেমন আছে, তেমনি একই সাথে আমাদের ক্রোধ আছে, ক্ষুব্ধতা আছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে আমাদের মধ্যে এই ধরনের অনুভূতি তৈরি হয়েছে। সো মাহফুজ আলম যেভাবে বলছেন যে সুশীলতা অনেক হয়েছে, তার মানে হলো এই রকম যে এখানে যেহেতু একটা হত্যা হয়েছে, আমরা লাশ পেয়েছে, আমরা আরও লাশ নেব। আমরা খেয়াল করবো এই ধরনের বক্তব্যকে খুব হালকা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দেওয়া উচিত হবে না, কোনোভাবেই উচিত হবে না। আমরা এর মধ্যেই খেয়াল করছি সমাজে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর অনেকেই বলেছি, আমার প্রথম ভিডিও যেটা ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, প্রথম ভিডিওতে বলেছি যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আওয়ামী লীগের ব্যক্তির ওপরে, তাদের কোনো প্রতিষ্ঠানের ওপরে, ঘরবাড়ির ওপরে কোনো রকমের অন্যায় হামলা যেন না হয়। আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছিলাম, বিচার চাই। কিন্তু যেটা হয়, এই ধরনের ঘটনা যখন ঘটবে, ওসমান হাদির উপরে হামলার মতো, আমাদের সেই পুরনো ক্ষোভ জেগে উঠবে, ক্রোধ জেগে উঠবে। এগুলো আমাদের ইনবর্ন ইনস্টিংক্ট, সাইকোলজি ভাষায় ইড বলে, এগুলো আমাদেরকে প্ররোচিত করে। এবং আমাদের ইডের মধ্যে আরেকটা আছে প্রতিশোধ পরায়ণতা, ভেঞ্জেন্স। আমরা চাই প্রতিশোধ নেব, এগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু এগুলো উস্কে দেওয়াটা কোনো কাজের কথা হতে পারে না। এইরকম একটা টার্বিউলেন্ট টাইমে, একটা ভলেটাইল টাইমে, এত অস্থির একটা সময়, এই সময়টা একেবারেই উচিত না। এবং এটা যদি আমরা এভাবে রেসপন্ড করি, এটা আদতে যারা এই অস্থিরতা তৈরি করতে চেয়েছেন ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে, তারা এখন পর্যন্ত সফল হয়েছেন বললে যাবে না, কারণ হাদি এখনও বেঁচে আছেন। খুব কম সম্ভাবনা, খুবই নগণ্য সম্ভাবনা তার ফিরে আসার, কিন্তু উনি এখনও বেঁচে আছেন টেকনিক্যালি। কিন্তু তারপরও এই চেষ্টাটা তারা এই কারণে করেছে, হত্যা করে ফেলার কারণ এই ধরনের প্রেক্ষাপট যেন তৈরি হয়। সো যারা মাহফুজ আলমের এই বক্তব্যটাও আমি নিন্দা জানাই। এই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের আলাপ কোনো দিনও কোনোভাবে হতে পারে না। এই যে সুশীল, মানে যারাই এই সমাজে ন্যায়নীতির কথা বলবেন, আইনের কথা বলবেন, যে বর্তমান বাংলাদেশ অন্তত শেখ হাসিনার বাংলাদেশ হবে না, এখানে আমরা অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে, প্রতিষ্ঠানের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে শাস্তি দেব, এটা বলা মানে এই সুশীল ট্যাগ। মানে আমি এখন পাল্টা খুন যদি করে না ফেলি, ও সুশীল, এটা বিদ্রুপ, ব্যঙ্গ, ও ভারতের দালাল, ও আওয়ামী লীগের দালাল, ও হাদিদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য চেষ্টা করে, বা তার বক্তব্য, তার অবস্থান সেটা করে, এই ধরনের নানান ট্যাগ দিয়ে পাল্টা ঝুঁকি তৈরির চেষ্টা আছে। এগুলো গর্হিত অন্যায়, চরম ভুল হচ্ছে বলে মনে করি। এবার হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা নিয়ে, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তিনি বলছেন এভাবে, মানে বাংলাদেশের লোকজন যেহেতু ওখানে পালিয়ে গেছে, এই তথ্যটা আমাদের কাছে ছিল, জনাব ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গেছেন, হাসিনা তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে তো আছেনই। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি কোট করছি, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোট চুরি করে এবং হাদিকে হত্যা করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। এর পরের বাক্যটা, এটাই সেই বাক্য, দেশের পরিবেশ অস্থিতিশীল, নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। খেয়াল করি, তারপর বলছেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। 5 আগস্ট পরবর্তী সময় এই সেভেন সিস্টার্স আলাদা করে দেবটে ওই আলাপটা প্রচুর হয়েছে। আমার মনে আছে যখন অগাস্টে শেখ হাসিনা পতনের পর একটা বিশাল বন্যা হয়েছিল ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে, তখন এমন স্লোগান আমি নিজ কানে ঢাকা ইউনিভার্সিটিতে শুনেছি, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে, এই ধরনের স্লোগান হয়েছে। এটার ভিডিও প্রচুর ছড়িয়ে পড়েছে। মানে সেভেন সিস্টার্স আলাদা আলাদা করে দেবো, ভারতকে আমরা হুমকি দিচ্ছি এই ধরনের ভাষায়। পারি কি দিতে? দেয়া ঠিক হবে কি? যেন হাসনাত আবদুল্লার জায়গা থেকে ঠিক হবে। এই মুহূর্তে বাংলাদেশে এনসিপিকে আমরা তৃতীয় প্রধান দল হিসেবে ধরছি। আমরা জানি না আসলে তাদের জনসমর্থন কেমন, এই নির্বাচনে অনেকটা বোঝা যাবে, কিন্তু
যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মুখ, জনাব হাসনাত আবদুল্লাহ নিজেও সেরকম একজন এই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ, তাদেরকে আমরা মূল্য দিই, মূল্যায়ন করি, সমাজে এই মূল্যায়ন আছে, এটা ফ্যাক্ট। তাদের আগের যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছিল সেই আন্দোলনের পর, সাফল্যের পর, এই গণ অভ্যুত্থানের পর, সেটা অনেকখানি কমে গেছে নানা কারণে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু তার